এই যে এখানে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে একটা বক্স নিব। এই যে একটা ফাঁকা বক্স নিলাম, হ্যাঁ? ফাঁকা বক্স নেওয়ার পরে এখন কি করব? এই যে প্লাস আইকনটা, হ্যাঁ? এইখানে আমি একটা স্লাইড শো আনতে চাচ্ছি। আমি একটা স্লাইড শো করাইতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার এখানে আমার যে সার্ভিস গুলো আছে, সার্ভিসের ৫ টা ৭ টা পিকচার আমার এডিট করা আছে, সুন্দর করে ডিজাইন করা আছে। আমি চাচ্ছি যে অ্যা ৫ টা পিকচার একটা করে এখানে আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে স্লাইড আকারে। ঠিক আছে? তো সেটা যদি করতে চাই তাহলে আমার এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা ওপেন হয়ে গেছে এলিমেন্টরের। এইখানে আমি জাস্ট একটু সার্চ করে দেই স্লাইড লিখে। স্লাইড লেখার পরে দেখেন এখানে একটা স্লাইড আছে, এটা লক করা। তার মানে এটা হচ্ছে প্রফেশনাল। এলিমেন্টর যদি আমরা প্রো কিনি তাহলে আমরা এটা ব্যবহার করতে পারব। এটা কি আছে? এটা আছে ইমেজ ক্যারোসেল, এটাও স্লাইড। তো আমরা এইটা নিয়ে যাই। এইটা নিয়ে এখানে ছেড়ে দেই। দেওয়ার পরে এখন আমাদের এই স্লাইডে কোন পিকচার শো করবে বা কোন পিকচার শো করাইতে চাচ্ছি, সেটা আমাদেরকে এইখান থেকে শো করায় দিতে হবে। ধরেন আমি এই পিকচারগুলো শো করাইতে চাচ্ছি। ওকে, আমি এই কটা পিকচার শো করাই দিলাম। কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ১২ টা। টোটাল ১২ টা পিকচার আছে, হ্যাঁ? তো এই ১২ টা আমি হচ্ছে আমার গ্যালারিতে নিয়ে গেলাম। মানে আমার ক্যারোসেল এ নিয়ে গেলাম। এখন দেখেন এখানে আমার যে ইয়েগুলো আছে, থাম্বনেইল গুলো আছে, সব দেখেন ছোট করে দেখাচ্ছে এবং একসাথে কয়টা দেখাচ্ছে? একসাথে ৩ টা দেখাচ্ছে কিন্তু সবগুলো ছোট দেখাচ্ছে। তাহলে আমি কি করব? এগুলো একটু সাইজ বড় করে দিব। এখান থেকে একটু সাইজটা বড় করে দেই, ৩০০ করে দেই। আচ্ছা, এখন দেখেন একটু মোটামুটি বড় হয়ে আসছে, হ্যাঁ? তো বড় হয়ে আসছে। এখন যদি আমরা এই অবস্থাতে সেভ করে দেই, এটা জাস্ট আমরা পাবলিশ করে দিলাম, হ্যাঁ? এই দেখেন, এখন দেখেন আমার স্লাইডটা চলতেছে। একটার পর একটা আসতেছে। আমি একটু আবার সাইডে চলে যাই। একটু নিচে আসি। এই যে এখানে দেখেন, এটা এখন স্লাইডের মতো করে চলবে, হ্যাঁ? দেখেন, চেঞ্জ হচ্ছে? তো এইভাবে আমরা যদি চাই, আমাদের এই যে সার্ভিসগুলা এইভাবে স্লাইড করে দেখাইতে পারি না? তো আমাদের ফুটার ডিজাইন করা বাকি ছিল। আজকে আমরা এই ফুটার ডিজাইনটা শিখবো, হ্যাঁ? ফুটারে হচ্ছে কি থাকে বা হচ্ছে আমরা কি রাখতে পারি। ফুটারে ওয়েবসাইটের ক্রেডিট থাকে বা শর্ট মেনু থাকে এবং হচ্ছে কিছু সোশ্যাল লিঙ্ক থাকে। ক্রেডিটটা কি? ক্রেডিট হচ্ছে ধরেন আ আমরা যদি কোন কোম্পানি থেকে আমাদের ওয়েবসাইটে ডিজাইন করায় নেই বা কোন কোম্পানি থেকে যদি আমরা থিম পারচেজ করি, সেই কোম্পানিগুলোর ক্রেডিট গুলা এখানে থাকে। যদি ফ্রি ভার্সনে ব্যবহার করি তাহলে তাদের ক্রেডিট গুলো আমাদের এখানে দিয়ে দিতে হয় ফুটারের মধ্যে। আর যদি প্রিমিয়াম আমরা কিনে নেই, যদি সম্পূর্ণ আমরা কিনে নিয়ে ব্যবহার করি, তারপরও কিছু কোম্পানি আছে এইখানে ফুটার ক্রেডিটটা রাখতে হয় এবং আবার কিছু কোম্পানি আছে যাদের ক্রেডিটটা এখানে না দিলেও চলে। তো আমরা হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটের ফুটারটা আছে, ওয়েবসাইটের ফুটারে আপাতত দেখেন আমাদের বাই ডিফল্ট যেই লেখাগুলো ছিল সেইগুলোই আছে এবং এখানে কিছু আছে, লিঙ্ক আছে। এগুলো হচ্ছে ডিফল্ট লিঙ্ক, হ্যাঁ? আমাদেরকে এইগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এইখানে ১ম এ কি করব? ১ম এ আমরা হচ্ছে এডিট এ ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে দেখেন এই যে কোনায় একদম কোনায় যে এডিটের আইকনটা, এটা হচ্ছে আমার টোটাল যে ডিজাইনটা, এই টোটাল ডিজাইনের যে একটা লেআউট আছে, এইটার হ্যাঁ? তা এই যে ফুটারটা, এই ফুটারটা আমি কিভাবে রাখবো, কোন লেআউটে রাখবো, সেই জিনিসটা আমি এখানে দেখাই দিতে পারবো। আমার এখানে দেখেন কলাম দেওয়া আছে। কলাম আছে ২। আমি চাইলে বাড়ায় দিতে পারবো। এখানে ৩ দিলে এখানে আরো বেড়ে যাবে। কলামটা বেড়ে যাচ্ছে। এখানে দেখেন আরেকটা নতুন কলাম হয়ে গেছে। বা হচ্ছে ৪ দিলে আরো একটা বেড়ে যাবে। আরো জায়গা বাড়বে। অথবা যদি আমি একটা কলামই রাখতে চাই তাহলে সবগুলাই একটা হয়ে যাবে। তাহলে দেখেন আগেরটা কিন্তু নাই হয়ে গেছে। তাহলে আমার ডিফল্ট আছে কয়টা? ২ টা। ডিফল্ট আছে ২ টা। আমি দিব কয়টা? আমি ২ টাও রাখতে পারি বা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী ৩ টাও রাখতে পারি, হ্যাঁ? আমি ৩ টা দিয়ে দেই। ৩ টা দিয়ে দিলাম। ৩ টা দেওয়ার পরে এখন এইখানে দেখেন আমার এটা কলামের ধরেন ৩ টা করা হয়ে গেছে। আমার ভাগ করা হয়ে গেছে। আমি একটু ডিজাইনে যাই। ডিজাইনে গিয়া এটার একটু কালারটা চেঞ্জ করে দেই। ফুটারের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই।
আচ্ছা, এটা হচ্ছে টপ বর্ডার না? আচ্ছা, বর্ডারটা বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে। এই কালারটা থাক আমাদের ব্যাকগ্রাউন্ডে। এরপরে আমাদের এইখানে দেখেন, এইখানে আমাদের একটা ইয়ে আছে, বক্স আছে। এইখানে আমরা আমাদের লোগোটা আনতে পারি, হ্যাঁ? এইখানে আমাদের লোগোটা একটু দেখাই দেই। তাহলে এই লোগোটা একটু এডিট করে দেই। আমাদের লোগো আছে কি? আমরা কোন লোগোটা ব্যবহার করছিলাম? এইটা। এই লোগোটা একটু দিয়ে দেই। হ্যাঁ। হ্যাঁ, এটা কি লিখেও দিতে পারবেন। জাস্ট এখানে টাইটেল লিখে দিবেন তাহলেই হবে। ঠিক আছে? লিখে দিলেও হবে, সমস্যা নেই। আর যদি আপনি কোন লোগোর যদি লিঙ্ক এনে এখানে দিতে চান, যে আপনার অন্য একটা জায়গায় একটা লোগো আছে, সেই লোগোর লিঙ্কটা জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন, তাহলে এখানে সেই লোগোটা শো করবে, হ্যাঁ? আমাদের শেষে কি ছিল? আমাদের শেষের দিকে একটা হচ্ছে সোশ্যাল লিঙ্কের ইয়ে ছিল, মেনু ছিল, তাই না? তাহলে হচ্ছে আমরা এই যে শেষের যে বক্সটা আছে, এই যে শেষের যে বক্সটা, এই শেষের বক্সে ক্লিক করে দিয়ে এইখানে আমরা সোশ্যাল মেনুটা নিয়ে আসি। ওকে। এখন দেখেন আমাদের সোশ্যাল মেনুতে চলে আসছে, হ্যাঁ? এখন জাস্ট আমরা এখানে এডিট করে দিব। এটা এডিট করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমাদের মেনুটা ওপেন হয়ে গেছে। এইখানে এখন আমাদের যে লিঙ্ক গুলা আছে, সেই লিঙ্ক গুলো আমরা এখানে দিয়ে দিব। এখানে দেখেন Twitter আছে, Twitter এ এই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে। তাহলে আমরা এখানে Twitter এর লিঙ্কটা যদি দিয়ে দেই, ওকে। এরপরে কি আছে? Twitter এর দেখেন এখানে লোগো আসবে। আমি যদি অন্য কিছু চাই, যদি এখানে লেবেল শো করাইতে চাই, সেটাও পারবো। বা যদি অন্য কোনো লোগো শো করাইতে চাই, সেটাও পারবো, হ্যাঁ? এখানে সবকিছু সেটআপ করে দেওয়া যাবে। এরপরে আছে কি? YouTube। তাহলে YouTube এর লিঙ্কটা দেই। ওকে। এরপরে কি আছে? Facebook। ফেসবুকটা দেই। এরপর আছে Instagram। Instagramটা দিয়ে দেই। ওকে। এখন আমার এগুলো সবই হচ্ছে কি হয়ে গেছে? লিঙ্ক হয়ে গেছে, হ্যাঁ? এখন আমি যদি এটা পাবলিশ করে দেই, পাবলিশ করে দেওয়ার পরে জাস্ট এইখানে পেজ ভিউতে যাওয়ার পরে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই সোশ্যাল ইয়াগুলা প্রোফাইল গুলাতে চলে যাবে। ঠিক আছে? আর যদি আপনি চান যে এইখানে যে ৪ টা আছে এই ৪ টা আপনার পর্যাপ্ত না, আপনি আরো চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? এই যে এখানে দেখেন এড সোশ্যাল আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। এই সোশ্যাল আইকনে ক্লিক করলে আপনি নতুন একটা সোশ্যাল আইকন নিয়ে আসতে পারবেন। এখন কোন সোশ্যাল আইকনটা নিয়ে আসবেন? সেটা আপনি এখান থেকে দেখায় দিতে পারবেন। আপনার কি লাগবে? জাস্ট এখানে লিখে দেন। কি লিখে দিবেন? আমি লিখে দিলাম LinkedIn। LinkedIn লিখে দিলাম, হ্যাঁ? এখন আমাকে কি করতে হবে? এখানে দেখেন Behance এর যে লোগোটা আছে, আমি এখান থেকে Behance এর লোগোটা কেটে দিব। দিয়া এইখান থেকে আমি LinkedIn এর লোগো খুঁজবো। দেখি LinkedIn এর লোগো আছে কিনা এখানে। এই দেখেন চলে আসছে, হ্যাঁ? আমি LinkedIn এর লোগোটা নিয়ে নিলাম। ওকে। এখন যদি আমি LinkedIn এর URL টা দিয়ে দেই,
ওকে। তাহলে আমার এটাও হয়ে গেল। হ্যাঁ? তাহলে দেখেন আমার হচ্ছে আমি যদি চাই এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আরো লিঙ্ক এড করতে পারি। এখন ধরেন আমার একটা লিঙ্ক এইখানে যে লিঙ্কগুলো আছে একটা লিঙ্ক নাই। সেটা আমি রিমুভ করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব? জাস্ট এই যে এখানে দেখেন ক্রস আইকন আছে। জাস্ট এখানে ক্রস এ ক্লিক করে দিলেই কি হবে? এটা চলে যাবে। ঠিক আছে? তো হচ্ছে এটা ক্রস এ দিলেই কি হবে? এটা রিমুভ হয়ে যাবে। এখানে আবার টুইটারটা রিমুভ হচ্ছে না। বাকিগুলা রিমুভ হচ্ছে। হ্যাঁ? যদি রিমুভ না হয় জাস্ট হচ্ছে এই যে এখানে হাইড করে দিবেন। এটা হাইড করে দিলেও এখান থেকে চলে যাবে। দেখেন এখানে কিন্তু নাই। ঠিক আছে? ওকে। এরপরে কি করবেন? দেওয়া হয়ে গেল। এখন যদি আপনি এগুলো ডিজাইন চেঞ্জ করতে চান, ধরেন এখানে কি আছে? লোগো গুলা আছে হচ্ছে সবগুলা ব্লাক। আমি যদি এদের অফিসিয়াল কালার গুলা আনতে চাই, অফিসিয়াল কালারও আনতে পারবো। যদি অন্য কোনো কালারে দিতে চাই, অন্য কোনো কালারেও দিতে পারবো। সেই ক্ষেত্রে কি করতে হবে? ডিজাইন এ যেতে হবে। ডিজাইন এ যাওয়ার পরে দেখেন এখানে আছে কি কাস্টম। কাস্টম এ থাকার অবস্থায় আপনি যেকোনো কালার এখানে দিতে পারবেন। আর যখন অফিসিয়ালি ক্লিক করবেন তখন এতে যে অফিসিয়াল কালার গুলো আছে সেইগুলা চলে আসবে। হ্যাঁ? এটা জাস্ট ওপেন করে দিবেন। দেখেন এখন আসছে? দেখেন কোন মানে যেই আইকনের যেই কালার, অফিসিয়াল যে কালার সেটাই চলে আসছে। এখন আপনি যদি চান এই অফিসিয়াল কালার মতো আপনি হোভার কালার সেট করবেন। তাহলে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে একটা হোভার কালার দেওয়ার অপশন চলে আসবে। ওকে দিচ্ছি। তো হোভার কালারটা দিয়ে দিলে আপনি এখান থেকে যে কালারটা দিয়ে দিবেন সেই কালারটাই হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, এখন দেখেন আমার ইয়া ডিফল্ট কালার হয়ে গেছে কোনটা? আইকন কালার হয়ে গেছে এই কালারটা। আর যখন আমি উপরে নিয়ে যাচ্ছি তখন অফিসিয়াল কালারটা চলে আসতেছে। ঠিক আছে? মাউস যখনই উপরে নিচ্ছি তখনই অফিসিয়াল কালারটা চলে আসতেছে। এখন যদি আপনি চান এই যে আইকনগুলা, এই আইকনগুলা খুব ছোট, ছোট আছে। একটু বড় করা উচিত। যদি এটা চান সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে কোথাও একটা সাইজ আছে। আইকনের সাইজ আছে, হ্যাঁ? সাইজটা বাড়ায় দিতে হবে। এই যে এখানে দেখেন আইকন সাইজ, হ্যাঁ? জাস্ট একে বাড়ায় দিলেই এই যে দেখেন আইকনগুলা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ফুটারের মধ্যেও অত বড় আইকন দেওয়াটাও ঠিক না। ছোট আইকন রাখাই উচিত। ওকে, এইটুকু থাক। তো এইভাবে হচ্ছে আমাদের এই যে ফুটারে যে ইয়ে আছে, সোশ্যাল মেনুটা আছে, এই কাজটা করতে পারবো সবাই? ওকে। তাহলে আমরা হচ্ছে ফুটার মেনুতে এই যে সোশ্যাল লিঙ্ক এর কাজগুলা করতেছিলাম, হ্যাঁ? আমরা তাহলে এই কালার গুলা সবগুলা একটা কালার এনে দেই। কারণ কি? এখানে হচ্ছে একেকটা কালার দেখাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের কালারটা দেওয়া আছে, এই কালারের সাথে ঠিকমতো কম্বিনেশন হচ্ছে না, হ্যাঁ? দেখতে একটু অড লাগতেছে। এইখানে যখন আমি এই নির্দিষ্ট একটা কালার এনে দিব, তখন মোটামুটি দেখতে একটু ভালো লাগবে। সেটা যেকোনো কালারই হোক। তো আমি এখানে একটা কালার নিয়ে আসি। কাস্টম কালারে যাই। ব্লাক আছে। যদি ব্লাক রাখতে চাই, ব্লাক রাখবো। যদি ব্লাক না রাখতে চাই, প্রয়োজন হলে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। ওকে। আমি একদম নো যে কালারটা, এটা রাখতেছি। আর ওভার কালারটা একটু চেঞ্জ করে দেই। ওভার কালারটা দিয়ে দিব, গ্রিন দিয়ে দেই। ওভার কালারটা গ্রিন দিয়ে দিলাম। এখন দেখেন উপরে যাওয়ার পরে আইকনটা গ্রিন হয়ে যাচ্ছে। ওকে, আপাতত এই ইয়াটা থাক, এই কালারটা থাক। অথবা আমরা চাইলে যেহেতু আমাদের লোগো কালারটা হচ্ছে গ্রিন, তাহলে আমরা এই উপরের কালারটা গ্রিন দিতে পারি। প্রয়োজনে হোভার কালারটা ব্লু করে দেই। এটা একটু মানে অল্টারনেটিভ করে দেই। ওকে, হোভার কালারটা ব্লু দিয়ে দেই। সিন গ্রিনটা আরেকটু উপরে। ওকে, এই কালারটা থাক। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে পাবলিশ করে দিলাম।
এখন আমরা যদি চাই এই যে আইকন গুলা আছে, এই আইকনের পিছনে যদি আমরা আইকনের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেটাও কিন্তু দেওয়া সম্ভব। জাস্ট এই যে এখানে দেখেন, এখানে এই যে আইকনের এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে জাস্ট ক্লিক করে আপনি যে কালারটা এখানে দিবেন আইকনে ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটাই দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছে। হুম? আপনি চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারের আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আমি আপাতত দিচ্ছি না। হ্যাঁ, বলেন। কি হইছে? আবার চলে গেছে? তো পিসিটা তো খুব ডিস্টার্ব করতেছে। ওকে, এটা দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওভার কালার লেবেল এইটা হচ্ছে এটার সাথে যদি আমরা টেক্সট রাখতে চাই, মানে এই যে Twitter আছে বা হচ্ছে YouTube আছে, এটার সাথে এটা ক্লিক করলে এটার সাথে হচ্ছে আমাদের লেখাটাও দেখাবে। মানে আইকনের নামটা দেখাবে, সোশ্যাল মিডিয়ার নামটা দেখাবে। সেই নামের কি কালার হবে সেইটা। ওভার কালার মানে লেবেল কালার। লেবেল মানে হচ্ছে এটার নামটা আরকি। নাম বুঝাইছে। তা আমরা তো নামটা রাখি নাই। তাই না? আইকনের উপরে গেলে এই যে ব্লু কালারটা আসতেছে কারণ এই যে এখানে দেখেন রেড না এটা এই যে এটা তো আমি এডিটে আছি। এখন তো আমার এখানে ক্লিক নিবে না। আমি এখন এডিট মোডে আছি। যখন এটা আমি পাবলিশ করে দিছি, এখন ধরেন পাবলিশ করে দিছি। এখন যদি আমি এটা পেজ ভিউ তে যাই, তখন দেখবেন যে এটা ক্লিক নিচ্ছে। হ্যাঁ? এখন দেখেন নিচে আসলাম এই যে দেখেন। এখন ক্লিক দিলে এগুলো ক্লিক নিবে। ঠিক আছে? ধরেন এটা ক্লিক দিয়ে দেই। চলে আসছে? ওকে। এরপরে কি করব? এই দেখেন আমাদের অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা এডিট করে দিব। এই অ্যাড্রেসটা এডিট করে দিতে হবে। অ্যাড্রেস কি আছে? লস এঞ্জেলেসের একটা ডিফল্ট অ্যাড্রেস আছে বা হচ্ছে আমাদের এই যে টেমপ্লেটে যে ডিফল্ট অ্যাড্রেস গুলা থাকে, সেই লেখাগুলাই থাকবে। আমাদেরকে এগুলা কি করতে হবে? ক্লিক করে এডিট করে দিতে হবে। এইখান থেকে হচ্ছে জাস্ট আমরা মেইলটা এডিট করে দেই। এরপর হচ্ছে এই অ্যাড্রেসটা এডিট করে দেই। ওকে। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে মাঝখানে আমাদের একটা মেনু ছিল। সেই মেনুটা আনতে হবে। মানে আমাদের যে পেজ আছে, সেই পেজের মেনু ছিল। তো সেই পেজের মেনুটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে? এইখানে দেখেন আমাদের এই যে মাঝখানের ব্লকটা ফাঁকা আছে। জাস্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে একটা উইজেট নিয়ে আসি দেখেন ফুটার মেনু লেখা আছে? এই ফুটার মেনুটাকে আমরা ক্লিক করে দেই। এখানে দেখেন এখন আমাদের পেজগুলা চলে আসছে। পেজগুলা আসছে ঠিকই কিন্তু দেখেন এই যে করে আসছে, পরে আসছে। এই জিনিসটা যদি আমরা চাই নিচে আনতে তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? এটা একটু সেটআপ করে দিতে হবে। দেখি এই সেটআপটা কোথায় আছে? এই যে এখানে দেখেন, আচ্ছা এটা না। ওকে এই দেখেন এইখানে আছে। এটা আছে ইনলাইন, এটা আছে স্টেক। হ্যাঁ? ইনলাইন এ দিলে আপনার লাইন বাই লাইন মানে একটার পর আরেকটা এভাবে আসবে। আর যখন স্টেক দিবেন তখন হচ্ছে উপর নিচ করে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? মেনুটা চলে আসলো। তো এইখানে আমাদের এইখানে দেখেন আমরা জাস্ট এই জিনিসটা তো হচ্ছে নিজেরা ডিজাইন করতেছি। ডিজাইন করে নিচ্ছি। হ্যাঁ? এখন আমরা যদি চাই এই জিনিসটা আমরা প্রি মেড একটা ফুটার নিয়ে আসবো। সেটাও কিন্তু আমরা আনতে পারি। সেটা কিভাবে নিয়ে আসবো? সেই ফুটারটা আনার জন্য আমাদেরকে এইখানে হচ্ছে আ রেডিমেড কিছু ফুটার আছে। আচ্ছা এই যে নিচে যে ইয়াটা আছে, ক্রেডিটটা আছে, ক্রেডিটটা একটু এডিট করে দেখাই। এটা এই ক্রেডিটটা ওই যে একটু আগে বলছিলাম কিসের?
যে আমরা যদি কোনো কোম্পানি থেকে হচ্ছে করে নেই, ওয়েবসাইট বিল্ড করে নেই অথবা যদি কোনো ফ্রি যদি কোনো টেমপ্লেট ব্যবহার করি বা ফ্রি যদি কোনো থিম ব্যবহার করি, তখন তাদের ক্রেডিটটা এইখানে থেকে যায়। তো আবার কিছু টেমপ্লেট আছে তাদের ক্রেডিট থাকে না বা হচ্ছে আমরা সেই জিনিসগুলা রিমুভ করে দিতে পারি। তবে এই ক্রেডিটে কিন্তু প্রধানত আমাদের ওয়েবসাইটের ক্রেডিটটা থাকবেই, মাস্ট। আমাদের ক্রেডিট থাকার পরে অন্য কোনো ওয়েবসাইটের ক্রেডিট থাকলে থাকবে, না থাকলে নাই। অন্য কারো ক্রেডিট থাকলে সেই সাথে আমাদের ওয়েবসাইটে ক্রেডিট থাকবে, তার সাথে যদি অন্য কারো ক্রেডিট দিতে হয় তখন দিব। এটা হচ্ছে আমাকে এইখানে করতে হবে, হ্যাঁ? এই যে এখন দেখেন চলে আসছে। তো এইখান থেকে দেখেন একটা কোড দেওয়া আছে। এই যে কোডটা আছে, এই কোডটা যদি আপনি যেকোনো সাইটে যদি দিয়ে রাখেন, এই ফুটারে দিয়ে রাখেন তাহলে কি হবে? এখানে দেখেন কোডের কি কপিরাইট, ১ম এ কপিরাইটটা লেখা থাকবে। তারপরে কি আছে? কপিরাইট সাইন আছে। এখানে দেখেন কপিরাইট সাইন দেওয়ার জন্য এইখানে যে কোডটা আছে, 3rd ব্র্যাকেট দিয়ে কপিরাইট লিখে তারপরে 3rd ব্র্যাকেট ক্লোজ। তারপরে কারেন্ট ইয়ারের জন্য 3rd ব্র্যাকেট দিয়ে 3rd ব্র্যাকেট ক্লোজ করা হইছে। এরপরে সাইট টাইটেল দিছে। এরপরে কি দিছে? এরপরে একটা এটা কি বলে? একটা দাড়ি দিছে আরকি। তো এটারও ইংলিশে একটা নাম আছে। এই নামটা আমার ইনস্ট্যান্ট মনে নাই। হ্যাঁ? এরপরে আছে কি পাওয়ার্ড বাই এই লেখাটা লিখে দিছে। পাওয়ার্ড বাই সাই লিখে দিয়ে তারপরে এখানে কি ব্র্যাকেটে আবার দিতেছে সাইট টাইটেল। মানে আমার সাইডে যদি আমি এখন টাইটেলটা চেঞ্জ করে অন্য টাইটেলও লিখি, তাহলে আমাকে আর এখানে ফুটারে এডিট করে আমার সেই টাইটেলটা লিখে দিতে হবে না। সেই টাইটেলটা এখানে অটোমেটিক বসে যাবে। যেমন এখানে বসে গেছে। এই জিনিস কিন্তু আমি ডিজাইন করি নাই বা করি নাই। এটা কিন্তু অটোমেটিক বসে গেছে। কি লেখা আছে? কপিরাইট। তারপরে হচ্ছে কপিরাইট দিয়া একটা কপিরাইট সাইন দিছে। দেওয়ার পরে কারেন্ট ইয়ার কত আছে? ২০২৫। তারপরে ডিজিটাল মারুফ হাসান। মানে এটা হচ্ছে আমার সাইট টাইটেল। এই যে এইখানে যখন ড্যাশবোর্ডে যাই তখন দেখবেন এইখানে দেখেন। এই যে ডিজিটাল মারুফ হাসান এই লেখাটা। এই লেখাটা আমাদের ওইখানে চলে আসছে। এরপরে আছে এরপরে আছে পাওয়ার্ড বাই। এই যে পাওয়ার্ড বাই যে লেখাটা তারপরে কি? পাওয়ার্ড বাই আবার সেই সাইট নেমটা। ঠিক আছে? এখন যদি চান এই যে এই ফুটারে এইখানে আপনি সেকশন বাড়াইতে চান তাহলে বাড়াইতেও পারবেন। সেকশন বাড়াইতে পারবেন। ধরেন এইখানে একটা সেকশন আছে আপনি সেকশন ডাবল করলেন। ডাবল করার কারণে আমার এই লেখাটা একপাশে চলে আসলো। এখন কি হলো? আমার এই পাশে আরেকটা সেকশন ওপেন হয়ে গেল। আমি চাইলে এইখানে আরো একটা ক্রেডিট দিয়ে দিতে পারি। যেমন এইখানে আমার ওয়েবসাইটের ক্রেডিটটা আছে। আমি ধরেন আমার এই ওয়েবসাইটে একজন ডেভেলপার হায়ার করছি বা হচ্ছে পার্মানেন্ট একজন ম্যানেজার বা একটা এজেন্সিকে কাজটা দিছি। তা এজেন্সিকে কাজ দেওয়ার কারণে সেই এজেন্সি কি বলে ফুল টাইম আমার ওয়েবসাইটে কাজ করতেছে। তখন তারা কি করবে? তখন তাদের যে এজেন্সির যে একটা আছে ক্রেডিট আছে, তারা যে এই ওয়েবসাইটটা ডেভেলপ করতেছে, সেই এজেন্সির একটা ক্রেডিট এখানে এড করে দিতে পারবে। তাহলে আমি যদি এইখানে একটা অ্যা ক্রেডিট দিয়ে দেই, দেখেন একটা HTML দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে লিখে দিলাম। উপরে চলে গেছে না? আচ্ছা ওটা না ঠিক আছে। এটা একটু বোল্ড করে দেই নামটা। এখন দেখেন আমার এইখানে জাস্ট লেখা আছে মেইনটেইন বাই ম্যাক্সিমাল ডিজিটাল। তো আমি যদি এখন এইখানে আমার যে এজেন্সিটা আছে সেই এজেন্সির যদি আমি লিঙ্ক আপটা করাই দিতে চাই তাহলে কি করব? এই যে ম্যাক্সিমাম ডিজিটাল এই লেখাটা মার্ক থাকা অবস্থায় এইখানে দেখেন এই যে লিঙ্কের একটা আছে অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন লিঙ্ক দেওয়ার একটা অপশন চলে আসছে। তাহলে এখানে কি করব আমরা? এইখানে জাস্ট আমাদের এজেন্সির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিব। ওকে। দেখেন, আমার এখানে লিঙ্ক দেওয়া হয়ে গেছে। লিঙ্ক দিয়ে বাহিরে কোথাও ক্লিক করা যাবে না। এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ? এটা মূলত হচ্ছে এপ্লাই। এই দেখেন নিচে লেখা আছে এপ্লাই। তো এইখানে আমার ক্লিক করে দিতে হবে। তারপরে এটা লিঙ্ক হবে। তো আমি এখানে কি
এটা জাস্ট ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার এই লেখাটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমার এটা ক্লিকেবল হয়ে গেছে। দেখেন। তো এই ক্লিকেবলটা আমি যদি এখন এটাকে কি করব? একটু সেভ করে দেই। তার আগে এটাকে আমরা একটু করে নেই, সাজায় নেই। হালকা একটু সাজায় নেই। মাঝখানে চলে গেল। এরপরে কি আছে? হালকা একটু ছোট করে নেই টেক্সটটা। 10 আচ্ছা ঠিক আছে। ১০ থাক। ওকে এখন আমরা এটা একটু পাবলিশ করে দেই। পাবলিশ হয়ে গেল। এখন আমরা একটু আমাদের পেজটাকে রিফ্রেশ মারি দেখি। দেখেন এই যে এখানে দেখেন এখন কি হইছে? এখন আমাদের এই যে ক্রেডিটটা চলে আসছে। ঠিক আছে? মেইনটেইনিং মাই ম্যাক্সিমাম ডিজিটাল। এখন যদি এখানে ক্লিক করি তাহলেও কি হবে? আমার পেজে চলে যাবে। তার মানে কি? এখন কেউ যদি এই সাইটে ভিজিট করে, সাইটে ভিজিট করার পরে সে এই লেখাটা দেখলে বুঝতে পারবে যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কে মেইনটেইন করতেছে বা কে ডেভেলপ করতেছে। চাইলে এইখানে ক্লিক করে আমার সাথে তারা যোগাযোগও করতে পারবে। ঠিক আছে? এটা গেল কি? এটা গেল হচ্ছে ফুটার ক্রেডিট। এটা হচ্ছে মূলত ফুটার ক্রেডিট। আর এটা হচ্ছে ফুটার। আমাদের সাইডের যে ফুটারটা সেটা। আর এই টোটালটা মিলা হচ্ছে ফুটার এরিয়া। ঠিক আছে? এই টোটালটা মিলে হচ্ছে ফুটার এরিয়া। আপনি চাইলে ফুটার এরিয়া আরো বাড়াইতে পারেন। যেটা দেখাই দিছি অলরেডি। আপনি যদি প্রি-বিল্ড কোনো হচ্ছে ফুটার আনতে চান এখানে, আপনার আপনি এটা ডিজাইন করতে চাচ্ছেন না কষ্ট করে। জাস্ট আপনি একটা ফুটার নিয়ে আসবেন। এনে সেই ফুটারটা এডিট করে আপনি আপনার ইনফরমেশন গুলো বসায় দিবেন। জাস্ট এই যে আপনার এই সাইডের মতো করে। হ্যাঁ? সেটা যদি করতে চান, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা এইখানে হ্যাঁ, এইখানে পাওয়া যাবে দেখেন। এই যে এইখানে দেখেন ক্লিক দেওয়ার পরে দেখেন কি আসতেছে? বিল্ড উইথ এআই। এরপরেরটা কি? স্টার্টার টেমপ্লেট। এই যে এইখানে এই যে আমাদের যে ফাইলের একটা আছে, আইকন আছে, ফোল্ডারের যে একটা আইকন আছে। এই জায়গাতে আমাদের প্রি বিল্ড ফুটার গুলা আছে। এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে ক্যাটেগরি আছে। এই ক্যাটেগরিতে ক্লিক করার পরে এইখানে একটু নিচে আসলেই এই যে ফুটার পাবেন দেখেন। এই যে ফুটার। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন এখানে যেগুলা আসবে এগুলা মূলত ফুটার। কয়টা আছে? বা যে কয়টাই আছে এই জিনিসগুলা আমরা চাইলে কি করতে পারি? এগুলা ব্যবহার করতে পারি। এগুলা কিন্তু মোটামুটি ভালো ডিজাইন। এগুলো আবার হচ্ছে দেখেন সব কিন্তু প্রো ভার্সন। আমরা যদি এই টেমপ্লেটটা প্রো ভার্সন ইউজ না করি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো না। আবার কিছু টেমপ্লেট আছে দেখবেন ওইসব টেমপ্লেটে অনেক ফুটার পাবেন ফ্রি। এইখানে যে কয়টা আছে সবই মোটামুটি প্রো ভার্সনে আসছে, হ্যাঁ? এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমাদেরকে আপাতত কি করতে হবে? আপাতত নিজেদের ডিজাইন করেই কাজ করতে হবে। যদি এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই। ওকে তাহলে ফুটারটা এইভাবে ডিজাইন করা যাবে তো নাকি? যতটুকু দেখাইছি এটা তো আমি হচ্ছে আপনাদেরকে সিস্টেমটা দেখাইছি। কিভাবে ডিজাইন করবেন। এখন আপনি যখন ডিজাইন করতে যাবেন, আপনার তো এখানে আরো অনেক আছে, অনেক সুযোগ আছে বা অনেক ব্লগ আছে। যেগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এডিট করতে পারবেন। হ্যাঁ? দেখেন, এইখানে এই যে উপরে কিছু ব্লগ আছে, এগুলো চাইলে আপনি এখানে করে এডিট করে এগুলো বাড়ায় নিতে পারেন। এখানে ২ টা করা আছে, আপনি ৩ টা ৪ টা করে নিতে পারেন। জায়গা বাড়ায় নিতে পারেন বা এইখানে আপনি চাইলে আরো বাড়ায় নিতে পারেন। এরপরে যদি চান এটার ডিজাইনগুলা এইখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এইগুলা হচ্ছে কিভাবে আসবে, ইনলাইন আসবে নাকি স্ল্যাগ আসবে সেগুলা করে দিতে পারেন। তারপরে এই যে একটা জিনিস দেখেন এইখানে দেখেন, এইখানে যদি আমি আরো কিছু অপশন আনতে চাই, সেই অপশনগুলা কিভাবে আনবো, সেই জিনিসগুলা আপনি যে এখান থেকে আনতে পারবেন। এটা কি সোশ্যাল মেনু। এই সোশ্যাল মেনুর ঘর হচ্ছে এইটা। আমি যদি এখানে আরো একটা আনতে চাই, ব্লক আনতে চাই, তাহলে এখানে ক্লিক করলে কি হবে? এখানে আমার আরো ব্লক চলে আসবে। তো ব্লক নিয়ে আসলাম। ব্লক আনার পরে এখন এটার উপরে ক্লিক করে দেই। এখানে কি আছে? এইখানে এখন আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কি নিয়ে আসবো এখানে? ধরেন এইখানে আ আচ্ছা আপাতত জাস্ট একটা বাটন নেই, হ্যাঁ? সার্চ করি। এই বাটনটা নিলাম। দেখেন এই যে উইজেট, এই উইজেটে আমার বাটন এড হয়ে গেছে। এখন আমি একটা কিছু লিখে দিই এইখানে। দিলাম ভিজিট চ্যানেল।
এখন আমাকে কি করতে হবে? যদি ভিজিট চ্যানেল দেই তাহলে আমাকে এখানে YouTube চ্যানেলের লিঙ্কটা করায় দিতে হবে। লিঙ্ক করানোর জন্য কি করব? জাস্ট এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়া এখানে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব। ওকে। চ্যানেলের লিঙ্কটা করাই দিলাম। আমাদের তাহলে তো মোটামুটি WordPress এর যে আছে, কাজ আছে, তাহলে তো মোটামুটি সব শেষ। এখন আমাদের শুধু কি আছে? Amazon এর একটা কাজ বাকি আছে বা একটা ক্লাস বাকি আছে। সেটা হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, Amazon এর যে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা দিয়া আমরা কি করব? অ্যাফিলিয়েট করব। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা বাকি আছে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে লিঙ্কটা নিয়ে আসবো? সেই জিনিসটা দেখানো বাকি আছে, তাই না?